কিছু আমার বলে না, আসেও না ওরা, আমরাও যাইনি। বুঝছে বিল্ডিং করেছে, বাড়ি করেছে, আমার মেয়ে আমি আজ পর্যন্ত একটু দেখি, নাতিনিরাও দেখিনি, তো আমাকেও খেদা দিল। তাহলে আমরা অপরাধ করিনি, ঝগড়া করতে জানিনি, আমি কিছু জানিনি, কেউ কিছু। আমি একটু মোবাইলটা আমার পর্যন্ত চুরি করলো। আমার যে একটুখানে আমার মেয়ের কাছে একটা আমি দিতে পারিনি, ওরা দেয় খালি ধরি, তা সে মোবাইলটা পর্যন্ত চুরি করলো আমার এই বউ। এত পাঁজি শয়তান। ওর মা বোন যুক্তি করি যে লিয়া মোবাইল লিয়া, মেয়ের কাছে মেয়েরা ফোন করে, নাতিনিরা ফোন করে, ওর বোনেরা ফোন করে, মানে জঘন্য জঘন্য ওর বোন আর ওর মা সেসব। জঘন্য। সেখান থেকে আমি কবে আজ 10 বছর ধরে চলে আসি, যাইনি কাজ পর্যন্ত, আমার পোলা যায়নি, আমার মেয়েরা নাতিনিরা কেউ জানি, বুঝেন বিজি জামাই আমার ওই বাড়ি দেখিনি গো, যাকে নিয়ে আবার একটা আত্মীয় স্বজন আসলে ভালো ব্যবহার করে না গো, জানেন। এই যে আপনার এখন অনেক বয়স, এই বয়সে এসে আপনার ছেলের এই যে এগুলো ভালো লাগে, এগুলো ভালো তো লাগে না গো, শুনতে ভালো লাগে। নিজেই অসুস্থ, নিজে মরি মাসে, সকাল রাতে এসে কি যে প্রেশার উঠি মরি যায়, আমার হাই প্রেশার 200, এইসব যন্ত্রণা ঠেলায়, এইসব জ্বালায়। আর ওই পোলা এই পোলার জন্য ওই ভাই ভাই ওইসব দেখি, তো পোলা আজ পর্যন্ত বিয়ে করলো না গো, বিয়ে করিনি। আজ এই যে 4 মাস ধরে 5 মাস ধরে বিয়ে করেছি জোর করি, বয়স হয়ে গেছে মেলা, এই বয়সের পোলা মেয়ে দিবি কে, জানেন। ওইসব দেখি ওই ছেলে জ্বালা যন্ত্রণা করে, ওই ছেলে হয়। দর্শক, ভাইয়ের সংসারে যন্ত্রণা দেখে ছোট ভাই কিন্তু বিয়ের থেকে বিরত ছিল দীর্ঘদিন। মায়ের কারণে লাস্ট পর্যন্ত 45 বছরে এসে সেই ছোট ভাইকে, তারেকবার ছোট ভাইকে মা বিয়ে দিলেন, এমন গল্প আমরা শুনলাম। আসলে একটা নজিরবিহীন একটা গল্প। মা একটু যদি বলেন বাকিটা, আসলে কেন আপনার সংসারে, ছেলে সংসারে থাকতে দিল না, আপনার থাকতে দিল না কেন সেটা পুরো প্রকাশ করে কিছু কইলো না, চলে যান চলে যান চলে যান, একবার ফেলায় না বলি, ও জানে না, আমার পোলাও জানে না, আমার গাড়ি তুলি ফেলা দিয়ে এলো। আমি গিয়ে দেখি এক গোডাউনে তো শুয়ে আছে, শুয়ে রয়েছে। গোডাউনের ভিতরে ফেলে গোডাউনের ভিতরে যাই দিয়ে আমার মা শুয়ে আছে, আমি যাই দেখি। মানে আপনার বাড়ির গোডাউন না, অন্য বাড়ি, আমার আপারা যে বাড়িতে থাকে, আমার আপা একটা রুম নিয়ে থাকতো তখন সাভারে। আচ্ছা, মায়ের কাছ থেকে একটু শুনবো, আপনার কাছে পরে আসতেছে। মা একটু বলেন। আমাকে ফেলা দিয়ে এলো, আমি জানিনি। আমাকে বললো আপনি মেয়ের বাসায় যাবেন বলে, তো মেয়ের বাসায় যাওয়ার কথা বললে তো যাবই, হ্যাঁ সেটা তো না করিনি। যাবেন বলে গাড়িতে করে উঠালি গেল, নিয়ে যায় আমাকে নিয়ে ফেলা দিয়ে এলো, ফেলা দিয়ে এলো মতে, এখানে ফেলা দিয়ে গেল, এখানে কিছু করলো না, না করলে ফেলা দিল। আবার আমি আসলাম, ওর মা বোনের সাথে গন্ডগোল বাঁধলো, ওর কি ঝড়গা কাজ বাদ দিছে, ওরা খালি ঝড়গা কাজে জানে, আমরা জানিনি, শোনা ঝড়গা কাজে জানিনি, রাগারাগি জানিনি। আমার কোনো আত্মীয় স্বজন আমার সাথে কোনোদিন, মেলা বহুত আছে আমার আত্মীয় স্বজন দেশে, এখানে কেউ নাই কো, এখানে একা পড়ে রয়েছি। আমার কারোর সাথে আমার গন্ডগোল হয়নি কোনোদিন, ভাই বোন আছে, কত মানুষ আছে আমার আত্মীয় স্বজন, আর ওর সবগুলোর সাথে গন্ডগোল বাঁধে। মা বোনের সাথে ঝগড়া বাঁধলো, মা বোনে খেদা দিল, তখন এই ফুল আবার আমাকে লিয়ে এলো, লিয়ে আসার পরে আবার কিছুদিন মা বোনের সাথে আবার মিল হয়েছে, আবার বলে বাড়ান, না গেলে আমি বাড়িতে যাব না, বাসায় যাব না, আর ওই বাসায় যাব না, আপনি চলে যাবেন, চলে যাবেন। এমন করে অপমান করলে, রাতে 11টার সময়, যাতে সবাই ঘুমাই গেছে। আমি তো ফোন, আমাকে তো কথা বলার সুযোগ, যে মা তুমি এমন করছো কি, আমি কিছু তো তোমার করিনি, ঝগড়া করিনি, ঝাঁটি করিনি, কি তোমার খাতে দি, তোমার হাতি সব, তোমরা আমাকে দিলে আমি খাই, এই কথাটা আমাকে বলতে সুযোগই দিল না, পটকে কাটিয়ে দিল এগুলো অপমান করি। মানে আপনাকে রাস্তায় যে ফেলে দিয়ে আসলো, আপনি কিভাবে আসলেন বাসায়? বাসায় ওখানে আমার মেয়ের বাসায় ছিল, মেয়ের বাসায় গেছিলাম, রাস্তায় ফেলে দিয়ে চলে আসছে। ফেলা দিয়েছে, মেয়ের বাসায় তো জায়গা ছিল, তারপরে মেয়ের বাসায় দাগাও ছিল না কেউ, মেয়ের আবার আরেকখানে আমাকে ভাড়া করে দিল, সেই বাড়িতে যাই থাকলাম। আর গোডাউনে যখন গোডাউনে ফেলা দিয়েছিল আমার। আমি যখন যাই তোমাকে গোডাউনে দেখলাম, তখন তোমাকে বাসা ঠিক করে দিছিল? না, তখন বাসা ঠিক করে দিছিল না, পরে বাসা। কার গোডাউনে রেখেছে? ওই ইয়াতে, ওর নাম কি জানি না, যাই হোক, নাম বলা লাগবে না, মানে ওই তোমার মেয়ে যে থাকতো সেই বাড়িওয়ালার তো আত্মীয়, সে বাড়িওয়ালার আত্মীয়, আত্মীয়র গোডাউন ছিল, সেই গোডাউনে আমি যাই কার্টুনের ভিতরে আমার মা শুয়ে আছে। কার্টুনের পর না, সত্যি কথা, এটা 7 কার্টুনের পর আমি শুয়ে থাকতাম। টুনিরা আমাকে খেদা দিছিল। আচ্ছা, কে কে নিয়ে গেছিল? আমি তো দেখিনি। কে কে নিয়ে গেছিল তোমাকে যে দিয়ে আসছিল ওখানে? কে কে রাস্তায়? টুনি লিখেছিল। টুনি আর কে? টুনি আমি আর তো দেখি নাই আর কি।
টুনি লেগেছিল আর সাথে কেউ ছিল? ওর বোনেরা ছিল, মায়েরা ছিল, সেটা বলো যে ওর মা ছিল, বোন ছিল, আর টুনি লিজা ছিল, টুনি ছিল, তিনজনে লিজা মিলে। ফেলা, তিনজন লাগি ফেলা যাইছিল। আমি কিন্তু বিষয়টা জানি না, পরে আমি দেখতে গেছি মারে যে দেখি কার্টনের ভিতর মা শুয়ে আছে স্টোরের ভিতরে। আপনার বাড়িতে মানে এই যে সাভারে যে আপনার বাড়ি, জি জি, সেই বাড়িতে আপনার মা ছিল, কিন্তু আপনার মাকে আপনার অজান্তে ওরা টুনি এবং টুনির সাথে যারা ছিল তারা ওর নিয়ে মা বোন মা বোন অন্য জায়গায় রেখে আসছে। অন্য ওটাই, জায়গায় হ্যাঁ। রেখে আসছে। এখন অন্য জায়গায় তো থাকার জায়গা নাই, তখন ওই বাড়িওয়ালার দয়া হয়েছে, সে স্টোরে রাখছে। স্টোরে আপনি থাকেন, স্টোরের ভিতরে ভাঙা চেয়ার, মেয়ের আবি জাবি আছে, কার্টুন রাখা আছে, কার্টুন বিছে আমার মা শুয়ে আছে। তা আমি দেখে এসে খালি চুপ করে টুনিরে বললাম, তোমরা একটা কাজ করলা, আমার মা যায় দিকে কার্টুনের ভিতর শুয়ে আছে, কোনো কথা বলে না, তারপরে টুনিকে আপনি কিছু বলেন না? যে কিছু তুমি বলি আমাকে নাই, না ভালোবাসো? না, এই বিষয়ে আমি কোনোদিন কিছু কিছু বলি নাই, বলিনি। খালি বলছে চুপ করবা, কিছু বলবা না, এক কথাই। ও তাছাড়া কোনোদিন আমি ধরে করতেও জানি না, আমি বুঝতে পারিনি আমি। এতটা স্যাক্রিফাইস করছেন জীবনে মার সাথে বা আপনার সাথে, তারপরে অনেক অনেক স্যাক্রিফাইস করছি। আর আমি যদি না, আমি স্যাক্রিফাইস না খুব করতাম, সহ্য করতে আমি গ্যারান্টি দিলাম টুনি